মানছি না। নিলামবাজার সার্কুলে ত্রাণ বন্টনের দুর্নীতি মানছি না। নিলামবাজার সার্কুলে ত্রাণ ত্রাণ থেকে বঞ্চিত নিলামবাজার জিপি পঞ্চায়েত সচিব দিলীপ নাথের বিরুদ্ধে বিক্ষোভ নাগরিক অধিকার মঞ্চের। নমস্কার, আপনারা দেখছেন নববার্তা টুডের সঙ্গে আছে আমি সুস্মিতা। নিলামবাজার সার্কেলের অন্তর্গত নিলামবাজার জিপির 1 নং ওয়ার্ডে এখনো ত্রাণ দেয়নি প্রশাসন। মানুষ জলে ভাসছে, কোন রকম একবেলা খেয়ে দিন কাটাতে হচ্ছে। ঠিক এই সময় সামান্য ত্রাণ নিয়েও রাজনীতি করছে শাসক দলের একাংশ প্রতিনিধি ও সরকারি আমলা। এবার দেখা গেল খোদ বিজেপিতে ভোট প্রদানকারীরাই শাসক দলের বিরুদ্ধে প্রতিবাদ উত্তাল করে তুলেন নিলামবাজার এলাকা। গতকাল প্রতিবাদীরা প্রথমে সংবাদ মাধ্যমের সামনে তাদের দুর্দশার কথা তুলে ধরার পাশাপাশি বন্যার জলের ক্ষয়ক্ষতির দৃশ্য দেখান। কল্পনা রায়, লক্ষ্মীরানী দাস, পূর্ণিমা দাস, নারায়ণ রায়রা আবেগী হয়ে কান্নায় ভেঙে পড়ে বলেন, বন্যার জলে প্লাবিত হয়ে ঘর ছাড়তে বাধ্য হয়েছেন, কিন্তু কোনো পঞ্চায়েত প্রতিনিধি, বিধায়ক, সাংসদ আমরা দেখতে আসে তো দূরের কথা, এক মুঠো চালও দেনি। জলের মধ্যে চৌকির উপর একটি টিন পেতে রান্না করছেন তারা। শেষ পর্যন্ত তারা ক্ষুব্ধ হয়ে নিলামবাজার নাগরিক অধিকার মঞ্চের কার্যালয়ে জড়ো হয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত বিজেপি সমর্থক পুরুষ মহিলারা নিলামবাজার জিপি সচিব দিলীপ নাথ, প্রাক্তন গ্রুপ সদস্য চন্দন রায় ও নিলামবাজার সার্কেল অফিসের সরকারি আমলাদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে আকাশ বাতাস কাঁপিয়ে তুলেন। আমি নাগরিক অধিকার মঞ্চের প্রেসিডেন্ট সভাপতি। গত 2 বছর আগে একবার ফ্লাড হয়েছিল, তখন আমি পঞ্চায়েত থেকে অফিস থেকে গেছু লড়াই বেড়াই করি। আমার সম্পর্কে আমার ওয়ার্ডের এই নিলামবাজার মহাদেব পল্লী থেকে আরম্ভ করে এসে এই পর্যন্ত কিছু আমার যেহেতু অসহায় মানুষের আরে আমি আনিয়া দিছি। এই বছরও কোনো ধরনের কোনো প্রশাসনের তরফ থেকে কোনো খোঁজখবরও নেয় না, যেহেতু পঞ্চায়েতও ভাঙ্গি দিছে, পঞ্চায়েতেরও কোনো খোঁজখবরও নেয় না। এদিকে আমি নিজে আমার এক স্বেচ্ছাসেবী সংগঠন হিসাবে আমি আজকে সকালে ডোর টু ডোর প্রত্যেক ঘরও গেছি এবং তাদের আশ্রয় নেওয়ার করিয়া লাস্ট পর্যন্ত আমি একটা মেমোরেন্ডাম লেখছি সার্কুল অফিসে গিয়া। এর পরবর্তীতে আমার ডোর টু ডোর আমার 32টি প্রায় 40টি পরিবারের পরিবারের আমার ফাড়ার মধ্যে আমি 40 জন পরিবারের নাম সেকেন্ড পেজে লেখছি এবং সার্কুল অফিসে একটা পিটিশন লিয়ে গেছি। যাওয়ার সাথে সাথে দেখলাম যে এখানে শাসক দলের কিছু পাতি নেতারা ভিড় করছেন এবং পঞ্চায়েত কোনো নাই এবং পঞ্চায়েতের যারা প্রাক্তন মেম্বার যারা এরা এখানে ভিড় করছে। যখন আমি আমার এটারে লাস্ট পর্যন্ত কোনো এনজিওর স্থান দেওয়া হয়েছে না, আমি অনুরোধ করি আর যেহেতু প্রশাসন যেহেতু গভর্নমেন্ট এমপ্লয়ির অভাব ছাড়া গভর্নমেন্ট এমপ্লয়ির দ্বারা এই চাউলগুলো বন্টন হোক এবং প্রত্যেকটি ওয়ার্ডে এই ধরনের সমাজসেবী এবং যারা গণ্যমান্য ব্যক্তির মাধ্যমে ত্রাণগুলো বন্টন হইলে সাধারণ মানুষে পাইব। আর এই যে অবস্থা আরম্ভ হয়ে গেছে, যারা এখন পঞ্চায়েত নাই, এখন তো মাত্র 3 মাস পরে পঞ্চায়েত নির্বাচন, যারা আগে প্রাক্তন যারা ইলেকশন খেলতো এরা বর্তমানে গিয়া সার্কুল অফিসে ভিড় করছে এবং বন্যার ত্রাণ সামগ্রীর দ্বারা আগামী পঞ্চায়েত নির্বাচনের খেলা কি এটা কিন্তু অবস্থায় মানা যায় না। কারণ এই বন্যার চাল দিয়া ত্রাণ সামগ্রী ঘরে ঘরে অল্প সংখ্যক কিছু মানুষের বন্টন করলাম, কিছু নিজে পকেট বাড়ি করলাম, এই সমস্ত দিয়া নির্বাচন কথা আমি জেলা উপায়ুক্তের কাছে করজোর প্রার্থনা করি আর যে কমপক্ষে গভর্নমেন্ট এমপ্লয়ি এবং সোশিয়াল ওয়ার্কার দ্বারা এই ত্রাণগুলো বন্টন হইলে সাধারণ মানুষে পাইব। এবং আমি ইতিমধ্যে আমি মামলা করতে বাধ্য হইমু আমার জিবি সেক্রেটারি দিলীপ নাথের বিরুদ্ধে এবং লাস্ট পর্যন্ত আমি এফআইআরও চাইমু আগামী করলো যে আমার কোন কোন জেলায় নিলামবাজার এলাকায় কোন জায়গায় কীভাবে চাল বন্টন হয়েছে এ ব্যাপারে আমি এফআইআরও চাইমু। আর অবিলম্বে আমি আইনি পদক্ষেপ নিব। 2011 ইংরেজিতে একবার এইরকম বন্যার চাল ত্রাণ সামগ্রী নিয়ে গণ্ডগোল হয়েছিল, তখনকার তৎসময় সার্কুল অফিসার ধ্রুবজ্যোতি দেয়ের বিরুদ্ধে আমি মামলা করছিলাম। এটা আপনারা এই পত্রপত্রিকায় সবাই জানে। আর আমি বাধ্য হয়েছি এবার যে এই সমস্ত দালালরা হাতে মুক্ত হয়, সার্কুল অফিসে দালালের ভিড় থাকিয়া সমাজসেবী মানুষ তারা এই চালগুলো আমি সার্কুল অফিসারে যাওয়াতে বন্টন করুন। গভর্নমেন্ট এমপ্লয়ি অভাব ছাড়া গভর্নমেন্ট এমপ্লয়ি এবং প্রত্যেকটা ওয়ার্ডে বিশেষ করে কিছু সমাজসেবী প্রকৃতি সমাজকর্মী মানুষ দ্বারা চাউলগুলা বিতরণ হইলে সাধারণ মানুষে অসহায় মানুষে চাউলগুলা পাইব। আমরা এনজিওর মাধ্যমে নতুবা আমরা এনজিওকে কল করাও আমরা এনজিওর মাধ্যমে আমরা স্থানে স্থানে গিয়া চাউল বন্টন করতে তাকমু। আমরা এই সময় দিমু, আমরা প্রশাসনের কাছে অনুরোধ রাখি আর যে আমরাও সময় দিমু। আর যে এই যে অবস্থা আরম্ভ হয়েছে এই অবস্থায় গিয়ে দেখা যায় পঞ্চায়েতের মেম্বার যারা এরা যেভাবে গুরুত্ব আজকের দিনও আমার নিলামবাজার 1 নম্বর ওয়ার্ডের মেম্বার
তার নাম কি রে মেম্বার চন্দন রায় নে চন্দন রায় হে মানে কলে এটা তো আমি পাঠবো এটা এদিকে আইসেও না কোনো এনজিও কোনো এলাও নাই এনজিও এলাও না বাবার পঞ্চায়েত সার্কুলার বিষয়কে দেখা যায় পঞ্চায়েতের ওয়ার্ড মেম্বারদের যে পর্যন্ত লাভালাভি লাস্ট পর্যন্ত আমরা বাধ্য হইয়া নির্ভয় হইয়া আমি আইসি আইয়া এই এলাকার সব মানুষ আমার ডোর টু ডোর আমার ঘরও আইতেছ পাড়ার এই পাড়ার আমার অনুরায় বাদ বাকি এই মনতুষ রায় এই পাড়ার যা মানুষ আছে সবাই আমার ভাই চায় যে আমি কোনো কিছু করতাম পারি আর নেই কিন্তু আমি লজ্জিত আমি আজকে সার্কুলার অফিসার গিয়া আমি নিজে ব্যর্থ হইয়া আজকে আমি সংবাদ মাধ্যমের মধ্যে অনুরোধ জানাইয়ার জেলা উপায়ুক্তর কাছে যাতে সুষ্ঠুভাবে চালগুলা বন্টন হোক এবং সমাজসেবী মানুষের মাধ্যমে সমাজসেবী কর্মী দ্বারা এবং গভর্নমেন্ট এমপ্লয়ি দ্বারা চাউলগুলা বন্টন এবং সার্কুলার অফিসে দালালদের রাখা বন্ধ করা হোক এবং যেভাবে পঞ্চায়েতের আগান্ত দিনে 3 মাস পরে যে নির্বাচন গাওয়ার জন্য এই বন্যার ত্রাণ সামগ্রী বন্টন করিয়া নির্বাচন গাওয়া কি এটা কোনো অবস্থায় মানা যায় না এই বলি আমি অনুরোধ রাখিয়া আপনারা সংবাদ মাধ্যমে ধন্যবাদ জানাইয়া আমি আমার ধন্যবাদ রাখিয়া অনুরোধ রাখলাম। আমার নাম কল্পনা রায়, আমি নিলামবাজার জিপির বাসিন্দা 1 নম্বর ওয়ার্ডর। আমরা গেছে ফ্লাড হইয়া গেছে, কিচ্ছু পাইছি না। কতবার আগরবার ফ্লাড হয়েছে তখন জনসাচাই আমরা খবর দিয়ে আনিয়া যাই হোক যে তাও দোয়ার দিছেন। এবার আমরা এখন পর্যন্ত কিচ্ছু পাইছি না। ফ্লাডে একে 2বার জল আইয়া সারছে, আমরা কিচ্ছু পাইছি না। আমরা ঘরে দরজা জল, এটার লাগে কেউ আইয়া প্রতিবাদ করেন না, কেউ দেখেন না। আমি জনসাচারে কইলাম যে চাচা আমরা এবার কোনো ব্যবস্থা নাই, সবে রিলিফ পার আমরা পাইয়ার না, তাই না কইলা কিচ্ছু করতে পারিয়ার না। ও তার কাছে আইসি আইয়া আমরা এখন এটার লাগে প্রতিবাদ করি। আর এখন আপনারা দেখুন সব দিকে সব কিছু পার, আমরা তো কিচ্ছু পাইয়ার না। আপনারা মানে কোনো প্রতিনিধি বা পঞ্চায়েত সেক্রেটারি বা কোনো প্রশাসন থেকে খবর লইছিল নি? না, আমরা এখান থেকে কেউ কোনো খবর লইছে না আমরা কিভাবে আছি, কিরকম আছি। বা চাল ডাল রিলিফ না, আমরা কিচ্ছু পাইছি না। জল কতটুকু করে? জল তো ঘরের ভিতরে আছে, কোমর জল। তো এখন কোন জায়গায় আছেন আপনারা? আমরা আছি ওখানে সামনে একটা ছোট মোটো রুম লইয়া আছি। আমরা মানুষের 7-8 জন কিতা করতাম কই দিতাম, ওখানে ছোট একটা রুম লইয়া আছি। তো এখন কিতা চাইতে আপনারা? আমরা তো চাইয়া সব দিকে সব নমুনা সাহায্য পার, আমরা তো কোনো কিছু পাইয়া না। আমরা খাইয়া বাঁচতাম, আমরা ঘরে খানি উনি নাই, কিতা করতাম আমরা কষ্ট করিয়া কতদিন থাকি। আমি ডিসির কাছে অনুরোধ করি আর আমরা যাতে রিলিফ পাওয়ার একটা ব্যবস্থা করে দেন। সার্কুল অফিসের কাছে আমরা কোনো স্থান পাইয়ার না, আমরা স্থান দেন। জৈনুল হকে গতবার আগরবার হয়েছিল তখন দিয়া দিছেন, এবার আর জৈনুল হকের কাছে আইয়া কোনো লাইন করতে পারি না, তাই কোনো কিছু করতে পারবে না। ওটাও আপনার কাছে আমার নিবেদন যে আপনি আমরা রিলিফ পাওয়ার ব্যবস্থাটা করিয়া দেন।